আজকে আরেকটা মিষ্টি তৈরি করব। তো নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে যে আমি মিষ্টিটা তৈরি করব খুব সহজ, একদম ছানা তৈরি করতে হবে না, কিছু না। তো আপনারা হয়তো দেখেছেন, এই মিষ্টিটা হয়তো দেখে থাকবেন। তো আমি আরও সহজভাবে যাতে হয়, যাতে খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন ঝটপট, তো সেই কারণে আমি খুব সহজভাবে দেখাবো। তো সাথে থাকবেন আমার রান্নাঘরে, আমার সাথে থেকে দেখুন আমি কীরকমভাবে তৈরি করছি। তো চলুন কী কী নেব সেটাও দেখিয়ে দিই, আর কত তাড়াতাড়ি করে নিতে পারছি সেটাও আপনাদের দেখিয়ে দিই। ছেড়ে যাবেন না কিন্তু, সাথে থাকবেন, দেখে তারপরে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি প্রথমেই দেখিয়ে দিই আপনাদের। এই যে এলাচের দানা নিয়েছি, 5টা এলাচের দানাকে বের করে নিয়েছি। এখানে 250 গ্রাম পনিরকে আমি একটু টুকরো করে নিয়েছি, এই যে দেখুন বড় বড় পিস করে টুকরো করে নিয়েছি। এবার নিয়ে নেব এখানে আমি চিনি। তো আমি এখানে চিনি দেব 100 গ্রাম মতো। 100 গ্রাম মতো কি 100 গ্রামই দেব। এর থেকে মিষ্টি যদি আপনারা খেতে চান অবশ্যই দেবেন। আমি কিন্তু এর থেকে বেশি মিষ্টি খাবো না বলে দেব না। তো যদি আপনারা মিষ্টি বাড়িয়ে কমিয়ে নিতে চান, এর থেকে যদি কমও দিতে চান দিতে পারেন। আমি দিয়ে দিলাম 100 গ্রাম চিনি। এটা আমার একটা আন্দাজ ছিল, মাপ ছিল, সে কারণে আমি এটা বলতে পারছি এটা 100 গ্রাম চিনি আছে। তো চলুন এখন এটাকে সরিয়ে দিই চিনির কৌটো। এবারে আমি এখন নিয়ে নেব চিনি, নিয়ে নিলাম এলাচের দানাগুলো নিয়ে নিলাম মিক্সির জারে। তারপরে এখানে দিয়ে দিলাম পনির, এবং এখানে 100 গ্রাম দুধ, যে কোনো গুঁড়ো দুধ দিতে পারে। এটাও আমার একটা আন্দাজ আছে যে 100 গ্রাম, বড় চামচে দেখুন দিয়ে দিলাম 5 চামচ। আরও যদি প্রয়োজন হয় পরে দেব। এবারে এইগুলোকে মিক্সিতে একসাথে আমি ঘুরিয়ে নেব। চলুন এটা মিক্সিতে, দেখুন হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এই যে এরকম এটাকে এখন গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। দেখুন আমি এর মধ্যে সব ঢেলে নিয়েছি, আর আপনাদের দেখাচ্ছি। এই স্প্যাচুলা দিয়ে বের করবেন, খুব ভালোভাবে কিন্তু বেরিয়ে যায়। দেখুন তো এখন আমি এটাকে পুরো রেডি করে নেব। একদমই কিন্তু এটাকে ছাড়া যাবে না, এইভাবে কন্টিনিউ এটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে দেখুন ঘি দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশ সুন্দর একটা নরম, সন্দেশটার মধ্যে আরও ভালো হয়। আর এই যে দেখছেন কালো কালোগুলো, এগুলো কিন্তু এলাচের যে দানাগুলো সেইগুলো। তো দেখুন কি সুন্দরভাবে এটা ঘনত্ব হয়ে আসছে। দেখুন এরকম বক্সের মধ্যে আমি একটা বাটার পেপার দিয়ে দিয়েছি ঘি দিয়ে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব। তো দেখুন এখানে সাথেই দিয়ে দিচ্ছি, আপনার সাথে থাকবেন। আর এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা একদম পুরো যখন দেখছি কড়াই থেকে ছেড়ে চলে আসছে তখনই কিন্তু এটা করছি। আর যদি না বুঝতে পারেন তাহলে একটুখানি দেখে নেবেন ঠান্ডা করে যে এটা হাতে কীরকম হচ্ছে। যদি বোঝেন যে হ্যাঁ একটুখানি রাখার পরে এভাবে হাতে জড়াচ্ছে না, তার মানে বুঝে যাবেন যেটা হয়ে গেছে। এই যে দেখুন এইরকম হলে বুঝবেন হয়ে গেছে। আর যদি হাতে লেগে লেগে থাকে তাহলে কিন্তু ওটা বুঝতে হবে যে ওটা হয়নি। এই অবস্থায় বাটার পেপারের মধ্যে এটাকে ঢেলে দিতে হবে, মানে যে পাত্রের মধ্যে আপনারা করবেন সে তার মধ্যে এটা দিয়ে দিতে হবে। আমি এটা এখন
রেখে দেবো আধ ঘন্টার জন্য ফ্রিজে। আপনারা চাইলে বাইরেও রেখে দিতে পারেন, এখন তো ঠান্ডার সময় একটু একটু ঠান্ডা আছে, রাখতে পারেন অন্তত 1.5-2 ঘন্টা পর, তাহলে আপনাদেরকে সামনে নিয়ে আসতে হবে, খাওয়ার জন্য তৈরি হবে। কিন্তু আমি যদি আধ ঘন্টা ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলুন এখন ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। দেখুন আমি টিফিন কৌটো থেকে এটা আমি ডিমোল্ড করে নিলাম, একদম উল্টে নিলাম। এবার আমি যে ভেতরে যে আমি একটা কাগজ দিয়েছিলাম সেটাকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি ডিমোল্ড করে নেওয়ার পরে দেখুন রেখেছি, আর আমি ছুরি দিয়ে দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। একদম মিষ্টির দোকানে দেখবেন মিষ্টিগুলোর মধ্যে এইরকম ঠিক দাগ দেওয়া দেওয়া থাকে, বেশ সুন্দর লাগে দেখতে। যখন শোকেসে থাকে তখন ভাবি এই মিষ্টিগুলো তৈরি করতে কত না কষ্ট, কত না কঠিন, কিন্তু যখন বাড়িতে তৈরি করলাম বা আপনাদের দেখালাম, আপনারা কমেন্ট করে জানাবেন তো খুব কঠিন কি? খুবই সহজ, আমার কাছে তো খুব সহজ লেগেছে, যখন খুশি তৈরি করে নিতে পারবো। এখানে আমাকে ভয়েস ওভার দিতে হলো কারণ অ্যাকোয়াগার্ডে জল ভরা হচ্ছে, সেই আওয়াজটা আসছে, যার কারণে আমাকে এখানে ভয়েস ওভার দিতে হলো। তো যাই হোক, খুবই সুন্দর হয়েছে দেখতে। আমার তো মনে হয় না বেশিক্ষণ রাখতে পারবো এটাকে, আমি মিষ্টি প্রেমী, যার জন্য হয়তো খেয়েই ফেলবো। তো কেমন লাগলো সেটা তো অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে পরে জানাতেই হবে। দেখবেন, তৈরি করবেন, শুধু থেকে যাবেন না, খুব সহজ জিনিসগুলোকে ঝটপট জলদি মানে তাড়াতাড়ি করে তৈরি করবেন। দেখুন মিষ্টিগুলো আমি যে তৈরি করেছি, যে সন্দেশগুলো, তো এই সন্দেশগুলো কিন্তু খুব সুন্দর হয়। আর মানে কি বলবো, আমি যে কিভাবে তৈরি করেছি সেটা তো নিশ্চয়ই আপনারা দেখেছেন, আর দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেটাই ভাঙবো মনে হচ্ছে যে না ভেঙে ফেললেই যেন মনে হচ্ছে কষ্ট লাগছে, এইরকমই। তো একটা ভেঙে তো অবশ্যই আপনাদের দেখাবো যে কীরকম হয়েছে। তো চলুন এটাকে তুলে নিই। এই দেখুন আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখুন এই দেখুন, এই যে আমি সিলভারও একটা দিয়েছি এটা। তো যখন দিলাম না, তখন আমি যখন এটা ছাড়াই তখন হাতে লেগে গেল, যার জন্য আমি ভিডিও করতে পারলাম না, এইরকমই ধরে লাগিয়ে দিলাম। তো দেখুন কতটা নরম হয়েছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন? তো এইরকমই সুন্দর হবে আপনারাও যদি তৈরি করেন। তো এইভাবে দেখুন আমি করে নিয়েছি তৈরি, এটা সাইডে রেখে দিই। এখানে কেমন লেগেছে আজকে এই সন্দেশের ভিডিও? একদম মানে কি বলবো, দোকানে ঠিক এইরকম আপনারা সন্দেশগুলো দেখতে পান বা কিনে নিয়ে আসেন বাড়িতে কোনো অনুষ্ঠানে, পুজোতে। তো ভাইফোঁটার জন্য তৈরি করে ফেলুন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একদম চটজলদি। ইচ্ছে করলে আপনি সকালে তৈরি করে 1 ঘন্টার মধ্যে তৈরি করেও আপনি ফোঁটাতে দিয়ে দিতে পারবেন, ফোঁটাতে থালা সাজাতে পারবেন ভাইফোঁটায়। তো এই এতটাই তাড়াতাড়ি হয়, খুব সহজভাবে আপনাদের দেখিয়েছি। তো কেমন লাগলো? আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে রান্নাঘরে ছিলেন, আর পুরো যে আমি করেছি সন্দেশটা সেটা আমার সাথে থেকে দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন সেই মুহূর্তে পরে দেখে নেবেন ভিডিওটা, পুরোটাই দিয়ে তৈরি করে নিন একদম চটজলদি করে এই সন্দেশ, আর থালা সাজিয়ে দিন। তো কেমন হয়েছে আবার বলবো, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।